ইসরায়েলের নিষ্ঠুর কঠোরতার জবাব দিল ইরান। একদিকে ফিলিস্তিনি ও ইসরায়েলের কঠিন ভয়াবহ যুদ্ধ চলছে, নির্যাতন ও ভয়াবহতার শিকার হচ্ছে ফিলিস্তিনি মুক্তিকামীরা। তখন আমরা বাংলাদেশিরা কিছুই করতে পারছি না, তার সাথে গোটা মুসলিম বিশ্ব হাত গুটিয়ে বসে আছে। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কঠিন জবাব নেবেন। ইসরায়েলি হামলায় গাজার লাখো মানুষ আজ স্বজনহারা, ঝরে গেছে অকালে অনেক নিষ্পাপুল। এই নিষ্ঠুর কঠোরতার জবাব দিল ইরান। ইরান ছেড়ে কথা বলবে না। মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে ইসরায়েলকে প্রকাশ্য সহযোগিতা করছে, সেখানে ফিলিস্তিনির মুক্তিদূত হয়ে রুখে দাঁড়ালো ইরান। ইসরায়েল ইস্যুতে ইরানকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলের উপর যে কোনো হামলা হলে যুক্তরাষ্ট্র তেল আবিবের পাশে থাকবে। আমি সঠিক তথ্য পাওয়ার চেষ্টা করছি, তবে আমার ধারণা খুব দ্রুতই কিছু ঘটবে। ইরানকে বলবো তারা যেন হামলা না করে। ইসরায়েলের সুরক্ষা দিতে যুক্তরাষ্ট্র নিবেদিত শক্তি। আমরা ইসরায়েলকে সমর্থন করব, ইসরায়েলের সুরক্ষায় সহায়তা করব, আর ইরানের চেষ্টা সফল হবে না। মিত্রদের কাছে বিশ্বাসযোগ্যতা টিকিয়ে রাখার জন্য হলেও পাল্টা পদক্ষেপ নিতে হবে ইরানকে। শত্রুদের সহজেই ছাড় দিবে তেহরান, এসব ভাবা কারণ নেই। বেশ কিছুদিন আগেই দেশটির শীর্ষ নেতা বয়ানে ছিল সেরকমই আভাস। গাজায় ইসরায়েলি সরকারের এই ব্যর্থতা অব্যাহত থাকবে। সিরিয়ায় চালানো মরিয়া প্রচেষ্টাও ব্যর্থ হবে। এমন কাজের জন্য অবশ্যই তারা উচিত শিক্ষা পাবে। ইসরায়েলি সরকার নিজেদের পাতা ফাঁদে পড়েছে, যেখান থেকে বাঁচার উপায় নেই। গাজার উগ্র ইহুদিবাদী শাসন যতদিন চলবে, প্রতিদিন একটু একটু করে পতন ও বিলুপ্তির দিকে যাবে। ইরানি কনস্যুলেটে আক্রমণের শিকার ইসরায়েল না করলেও যুক্তরাষ্ট্র, ইরান ও তার মিত্রদের ধারণা ওই হামলার পেছনে আছে তেল আবিবের হাত। ইরানকে ঠেকাতে সামরিক দিক থেকে সম্পূর্ণ প্রস্তুত দেশটির সামরিক বাহিনী। আমরা নিজেদের প্রতিরক্ষা নিশ্চিত করা ও শত্রুর উপর আক্রমণ দুই দিক থেকেই প্রস্তুত। প্রক্সিদের আড়ালে লুকিয়ে মধ্যপ্রাচ্যের সংকট বাড়াতে চাইছে ইরান। দেশটি থেকে চালানো যে কোনো হামলা সেই উদ্দেশ্যের পক্ষে শক্ত প্রমাণ হবে। সাম্প্রতিক সময়ে আমরা আমাদের আক্রমণ ক্ষমতা বাড়িয়েছি, বেড়েছে হামলা চালানোর সক্ষমতা। আমাদের বহুধাপ বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। যুদ্ধের সময় হাজার হাজার হামলা ঠেকিয়ে নিজেকে প্রমাণ করেছে এই সিস্টেম। ইরানের হামলার ইসরায়েলকে জন্ম দিয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা। আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখার জন্য ও স্থানীয় নিরাপত্তা বজায় রাখতে তলব করা হয়েছে স্থানীয় সৈন্যদের। বাতিল করা হয়েছে স্থানীয় সেনাদের ছুটি। জনগণের উদ্দেশ্যে বলা হয়েছে 3 দিনের পানি ও খাদ্য মজুত রাখতে। এছাড়াও প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম ও ঔষধ রাখারও কথা জানিয়েছেন ইসরায়েল সরকার। ভবিষ্যতে ইসরায়েল যেন এরকম হামলা করতে না পারে তার কড়া জবাব দিয়েছে ইরান। ইরানের ছোড়া ড্রোন, মিসাইল ও ক্ষেপণাস্ত্র কঠিনভাবে আঘাত হেনেছে ইসরায়েলের মাটিতে। ইতিহাসে এই প্রথমবার নিজ ভূখণ্ড থেকে হামলা চালিয়েছে ইসরায়েলকে, তাক লাগিয়ে দিয়েছে ইরান। অন্যদিকে এর মধ্য দিয়ে বড় কোনো যুদ্ধের সূত্রপাত হোক তা চাইবে না তেহরান। ইরান ও ইসরায়েল দুই দেশেরই ভান্ডারে আছে শক্তিশালী মিত্র। যুক্তরাষ্ট্র, ভারত যখন ইসরায়েল এর সমর্থন করছে, তেমনি ইরানের মিত্রদের চীন ও রাশিয়া শক্তিতেও কম নয়। এমন পরিস্থিতিতে যে কোনো সময়ের মধ্যপ্রাচ্যে জ্বলে উঠতে পারে যুদ্ধের আগুন, যার ফলে গোটা বিশ্ব দেখতে চলেছে নতুন ভূখণ্ডে। এইদিকে ইসরায়েল হামলার পর থেকেই ইন্ডিয়া তাদের এয়ারলাইন বন্ধ করে রেখেছেন, ফলে বিমান চলাচল স্থগিত আছে ইন্ডিয়া ও ইসরায়েলের মধ্যে। অন্যদিকে ইরানি সরকার ইসরায়েল ও আমেরিকাকে উদ্দেশ্য করে বলেছেন, الموت لأمريكا